দেখুন ওখানে বসে শুনছেন, মনে করছেন যে স্যার বলছে বিরাট সহজ, আমিও পারবো। তার একটু এক্সাম্পল দেখবেন, এক্সাম্পল দেখবেন, কাকে ডাকবো? এখান থেকে বলা, এই যে বলাটা, এটা অনেক টাফ, এটাও একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? তো আমার মধ্যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো দেখছি কাকে ডাকা যায়। তো আমি এরকম মাইক ধরে কোনোদিন কথা বলিনি এর আগে, মানে কোনোদিনই আমাকে কেউ দেখেনি মাইকে। আমি এই বিজনেসে এসে আমাকে বলতে হচ্ছে। তো প্রথম ভিডিও করতাম ইউটিউবে, দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে না, কি অবস্থা সেখানে দেখুন। প্রথম 2-3টে ভিডিও আমি ডিলিট করি না, আমার লজ্জাও লাগে না, কারণ ওখান থেকে এখানে এসছি, ওটা যে ফারাকটা বোঝার জন্য ভিডিওগুলো আমি রেখে দিয়েছি। যে কি পরিমাণে তোতলাতাম আর কি বলতাম সেটা আমি জানি। আর যখন বলতাম ক্যামেরার সামনে আমার মাথায় কিছু থাকতো না যে আমি কি বলছি, পরে আবার চালিয়ে দেখতাম যে কি বলেছি, ভিডিওটা শুনি, নিজে শুনতাম আর হাসতাম। তো আজকের দিনে বলতে পারছি তো মোটামুটি, তাহলে আগামী দিনে আরো হবে, ঠিক আছে? পুরোনোদের ট্রেনিং হবে, আজকে মারাত্মক ট্রেনিং হবে, আমি শিখে এসছি। তো নতুনদের মধ্যে কে আসবে? হাত তোলেন, কিছু বলতে হবে এসে, দেখেন কিরকম লাগে এখানে বলতে। কে আসবেন? নিজের স্বইচ্ছা আসবেন না আমি ডাকবো? খাবিরুল ভাই লুক হচ্ছে, বুঝলেন, চোখটা নিচের দিকে। খাবিরুল ভাই এখন আমাদের কোন র্যাঙ্কে? নতুন একটা র্যাঙ্ক পেয়েছে না, কি আছে 10 পেয়ার, 2000 টাকা মাইনে শুরু হয়েছে। তো খাবিরুল ভাই হচ্ছে, তুমি এসো তারপর বলছি, আসো কিছু বলতে হবে না, এসো কিছু বলতে হবে না। ইনি আমাদের মোবিলের জন্য কাজ করছিল, ঠিক আছে? মোবিলের ডিলার ওনার এরিয়ায়, ঠিক আছে, কাজ করে, ভালো কাজ করে। তো সেখান থেকে বলছে যে আরো যদি কিছু এক্সট্রা ইনকাম হয়, ঠিক আছে, তো ক্ষতি কি? তারপরে ইএলএসও আবার জয়েনিং করলো, এবং শুধু জয়েনিং করেনি, এখানে কাজ করে আবার সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভ করেছে। তার মানে কাজ করছে। তো খাবিরুল ভাইয়ের জন্য একটা ক্লাস ছেড়ে নিচ্ছে, ঠিক আছে? তুমি শুধু এইটুকু বলো, আমি জানি এখানে কষ্ট, তোমার নাম আর তোমার অ্যাড্রেস, আর কিছু বলতে হবে না। আমি ভাঙড় থেকে এসেছি, আমার নাম আছে খবিরুল ইসলাম। ঠিক আছে, ধন্যবাদ। হাততালি একটা, ঠিক আছে? বসো। বুঝতে পারছেন তো এখানে এসে কথা বলা কতটা টাফ হয়। তা আপনাদেরও এই যে ভয়টা না, আমি কথা দিচ্ছি 1 বছর পরে খবিরুল ভাই এখানে এসে কথা বলবো, আমি কথা দিচ্ছি। কারণ মানি ইজ পাওয়ার, ঠিক আছে? মানি যার আছে তার পৃথিবীর সমস্ত পাওয়ার হাতের মুঠোয় চলে আসে, উনি তখন কারো ভয়ই করবে না। এখন হয়তো 2000 টাকা ইনকাম করছে, যখন 50,000 টাকা ইনকাম করবে, 4 চাকা নিয়ে আসবে, তখন খবিরুল ভাই বলে, বাবু দেন একটু আমি বলি কিভাবে এসছি, কাহিনীটা বললে একটু দেন। তো ইরফান আছে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো প্লিজ ওয়েলকাম। এই যে ছেলেটা, এটা কিন্তু আমার গ্রামের ছেলে, ঠিক আছে? মানে আমার বাড়ি থেকে একটা বাড়ির পরেই এনার বাড়ি। তো প্রথম যখন ইএলএসটা আমি শুরু করেছিলাম, অনেককে বলেছিলাম, কাছের বন্ধু অনেক ছিল, তো কেউ জয়েনিং করেনি ভয়তে, যে এই জয়েনিং করার পর কি হবে তার ঠিক নেই, ঠিক আছে? তো আমি তাদের বেশি তেলও লাগাইনি, কারণ কি হবে সেটা আমি জানতাম, যে আমরা কি করতে চলে এসেছি সেটা আমি জানতাম। তো ইরফানকে যখন বলি, সাফুদ্দিনকে যখন বলে, এরা কাছের লোক, এদেরকে বলি, এরা এক চান্সে রাজি হয়ে যায়, বলছে হ্যাঁ আমরাও আছি, করো। তো আজকে যারা ছিল প্রত্যেকে আজকে অ্যাসিভার হয়ে গেছে, মানে ভালো জায়গায়, কার অ্যাসিভার কারও নিয়েছে। তো সেই জায়গা থেকে যারা করিনি তারা কিন্তু এখন প্রচুর আফসোস করছে, আর আমরা তাদের পাত্তাও দিচ্ছি না, প্রচুর আফসোস করছে যে তখন বলেছিলি যদি করতাম। আমি বলছি, আমি ওদের কি বলি জানেন, যে যদি ভাগিস তোরা করিসনি, তোরা করলে কোম্পানি এত বড় কোনোদিনই হতো না, ঠিক আছে? কারণ তোরা করিসনি বলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো এরকম আপনাদের সঙ্গেও ঘটবে, অনেকের কাছে যাবেন করবে না, তো ধন্যবাদ দিয়ে চলে আসবেন, যে তোরা করবি না বলে কোম্পানির কিচ্ছু যায় আসবে না, আরো কোম্পানি বড় হবে। নিজের জেদটা নেবেন, যে 1 থেকে 2 বছরের মধ্যে সেই জায়গা করে দেবো। তো ওনার মুখ থেকে কিছু শুনবো, কিভাবে অ্যাচিভমেন্ট পেয়েছে নিজেই বলবে, ঠিক আছে? Good evening everyone. ভয়েসটা যেন বেশি জোর করে প্রথমত বলতে চাই, আমি ফার্স্ট যখন জয়েনিং করেছিলাম, আমিও অনেক ফ্রেন্ড সার্কেল ছিল আমার আশেপাশে, ওদেরকেও সেইভাবে বলেছিলাম, তো সেইভাবে কেউ তেমন কিছু করেনি। তো একটা
ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার একটু বিজনেসটা গ্রোথ বলতে গেলে যেটা চলে ওইভাবে চলছিল। তো মোটামুটি এখন আমি হচ্ছে 5 স্টার এক্সিকিউটিভে আছি, হয়তো সামনে মাসের মধ্যে প্রথমত আমার মনে হয় যে এই মার্কেটিং লাইনে যে বিজনেস গুলো চলে, যে নেটওয়ার্ক মার্কেটিং বললে আমরা সবাই যেটা বলি নেটওয়ার্ক মার্কেটিং, এর মতো সহজ কোনো প্ল্যাটফর্ম বলে কিছু করা যায় এটা আমার হচ্ছে আগে বিশ্বাস হতো না। জয়েন করার পরে যখন ফার্স্ট স্যালারিটা ঢুকলো, বিশেষ করে যখন 5 স্টারের স্যালারিটা পেলাম, আমি একটা নর্মাল পাশে আরো একটা কাজ করি, সেখানে পড়াশোনার পাশাপাশি করি প্লাস এটা আমি করতাম। তো ওখানে কিন্তু একটা 8,000 টাকা ইনকাম করতে যেহেতু একটা 8,000 কিংবা 9,000, আমরা অনেকেই ওই পজিশনে আছি যে 8,000 টাকা 10,000 টাকা একটা স্যালারি ইনকাম করি। তো সেখানে কতটা কষ্ট হয় সে আমরা জানি, বুঝতে পারি যে আমরা যেভাবে কাজ করি ওখানে। কিন্তু এখানে এসে একটা 8,000 টাকা স্যালারি নর্মাল একটা মাসে কোনো কিছু না করে শুধু জাস্ট একটা টিমটাকে ম্যানেজমেন্ট করে বিশাল একটা ইনকাম করা যায়। কোনো কাজ নেই বলতে গেলে চলে, যদি আমরা সবাই সেভাবে করি এই কাজটা আশা করা যায় এখান থেকে সবাই সেরকম একটা র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবো এবং অটোমেটিক চলতে থাকবে। আমি যেমন 5 স্টার এক্সিকিউটিভ ওই সামনে মাসে যে আমাদের অ্যাওয়ার্ডটা হয়েছিল অ্যানুয়াল প্রোগ্রাম, ওখানে আমি 5 স্টার নিয়েছিলাম। হয়তো আগামী 1-2 মাসের মধ্যে সিলভার এক্সিকিউটিভটা র্যাঙ্কটা অ্যাচিভ করবো, খুব একটা বেশি বাকি নেই। তো আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি এতদূর আসতে পেরেছি। প্লাস বাবুল স্যার যখন আমাদেরকে প্ল্যান সম্পর্কে বলেছিল, আমরা একসাথে আগে পড়েছিলাম এবং এই প্ল্যানটা খুবই ভালো লেগেছিল। তখন মোটামুটি সেই বিষয়ে একটা নলেজ ছিল না যে এরকম একটা মার্কেটিং লাইন বলে কিছু হয়। তো এখান থেকে শুরু প্রথম যাত্রাটা, তো এখান থেকে শিখে মোটামুটি আরো আগামী দিনে অনেক কিছু করার এখান থেকে ইচ্ছে আছে, প্লাস মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে। বিশেষ করে দেখুন অনেকে অনেক প্রফেশনে কাজ করে, একটা চাকরি নিতে গেলে পড়াশোনা করেছি, আমিও গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, কিন্তু একটা চাকরি কিন্তু সহজে কিন্তু পাবো না, ওখান থেকে অনেক একটা স্ট্রাগল করে তারপর চাকরি নিতে হবে। আরো অনেকে অনেক পড়াশোনা করে বসে আছে কিন্তু চাকরি অনেকেই পাচ্ছে না। তো এই একটা প্ল্যাটফর্ম এসে যে রিয়েল মার্কেটিং এর মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, আমার তো মনে হয় আর এরকম প্ল্যাটফর্ম কোনোদিনই পাবো না আমরা, আশা করা যায়। তো এখান থেকে যদি সবাই তারা মনে করে যে চাকরি তো করবে, চাকরিতে যেমন সম্মান আছে মোটামুটি ইএলএসি মনে করি তাছাড়া আরো বেশি সম্মান আছে অনেকটাই। তো যদি তারাও এখানে আছে মোটামুটি অনেক ইনকাম করতে পারে, বিশেষ করে চাকরির পিছনে না ঘুরে যদি আমি জানি তো আমি চাকরি হয়তো পাবো কিংবা পাবো না, সেই নলেজটা আমার মধ্যে আছে, কিন্তু যে আমি চাকরিতে গেলে যদি চাকরি করতে পারি তাহলে যাওয়াই মনে হয় আমার বেটার। আর যদি মনে হয় যে আমি পারবো না, ফালতু টাইম ওয়েস্ট করাটা আমার মনে হয় না করাটাই ভালো। তারপরে এই প্রোগ্রামে আসলে মোটামুটি এই প্ল্যান ইএলএস এর প্ল্যান নিয়ে জয়েনিং করলে মোটামুটি চাকরি থেকেও তো বিশেষ অনেক কিছু ইনকাম করা যাবে যদি 1 বছরের মতো মেহনত করা যায় এখানে সঠিক হয়েছে যদি করা যায়। তো এটাই বলার, তো আপনারা সেইভাবে কাজ করুন যেন আগামী দিনে একটা সুন্দর র্যাঙ্ক অ্যাচিভ করতে পারেন এবং সকল মানুষের পাশে যেন দাঁড়াতে পারেন। সেইভাবে একটা মনের ভিতরে একটা দাদা ভাব দিয়ে কাজ করুন যেন সবাইকে সাপোর্ট করতে পারে সব মানুষকে। এটাই বলার। থ্যাংক ইউ। তো বসো, ধন্যবাদ ইরফানকে। তো ইরফানও মোটামুটি 1 বছর কাজ করছে এখানে, তো 1 বছর জয়েনিং হয়েছে কিন্তু কাজ কিন্তু 1 বছর করেনি, কাজ করছে মোটামুটি 5 মাস কাজ করছে। তার আগে ইরফানকে স্টেজে অনেকবার ডাকা হয়েছে, কিছুই বলতে পারতো না, আসতো আর পালাতো, তাই তো সব পুরানো যারা আছে দেখেছেন তো। তো আজকে দেখেছেন কোথায়, এরপরে আরো ভালো বলতে পারবে, ট্রেনিং করাবে, ওর আলাদা অফিস হবে, সেখানে মিটিং করাবে, সবকিছুই হবে। আগামী মাস থেকে ওর কত হবে বুঝতে পারছেন, কত হবে? ও নতুন না বলছে 8,000 থেকে 21,000। পৃথিবীর কোনো চাকরিতে আসে এরকম? আপনি যদি 12,000 টাকা মাইনে পান কোনো চাকরিতে, 2 বছর পরে 500 টাকা বাড়ে, তাও জুতো ক্ষয়ে যায়, একটু স্যার বাড়ান, একটু স্যার বাড়ান, আর 2 মাসের মধ্যে 8 থেকে 21,000 চলে যাচ্ছে। একবার ভাবেন, এর নাম হচ্ছে ইএলএস। যারা বোঝে তারা করে, ঠিক আছে? আরেকটা বিষয় অনেকে কি আছে জানেন, অনেকে আছে ধরেন এই মাসের 1 তারিখে আমাদের পেমেন্ট ঢোকার কথা, ঠিক আছে, 1 তারিখে পেমেন্টটা ঢুকলো না, সেটা 8 তারিখ 10 তারিখ হয়ে যাচ্ছে, তখন না তাদের মনটা কাঁচের মতো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়, ঠিক আছে? তো অফিস থেকে যখন ফোন করা, না আমি আর কাজ করবো নি, কেন না আমার পেমেন্ট এখনো ঢোকেনি। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে রাখেননি, তাহলে আমরা এখান থেকে কিভাবে পেমেন্ট করবো আপনি বলেন? বা অন্যান্য সমস্যা আমরা করেছি, ফেলিওর হচ্ছে, আপনি যদি দেখতে চান আমি দেখাবো, আমার সিস্টেম এখানেই আছে। তো এখানে বলুন আমাদের দোষ? তারপরেও বলেছি যে যাদের ঢুকছে না, ফেলিওর হচ্ছে, এসে ক্যাশ নিয়ে যান, বলেছি তো প্রদীপ স্যার সবাইকে। ক্যাশ দেয়নি এসছে এরকম কেউ আছে যে এসছে ক্যাশ দেয়নি? কেউ বলতে পারবেন যে আপনি এসছেন ক্যাশ দেয়নি? তো আমার মনে হয় যে এই যে মনটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে, এইরকম বিশ্বাস যদি কোম্পানির প্রতি থাকে, আপনার ইএলএস না করাই ভালো, ঠিক আছে?
কারণ ইএলএস একটা সংস্থা, একটা মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষের ক্ষতি করার জন্য না। তো আপনার পেমেন্ট দেওয়া হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখে হলো, তার জন্য আপনার নেগেটিভ মাইন্ড চলে আসবে। আর এইটুকু বিশ্বাস যদি ধরে না রাখতে পারেন, আপনি কোনোদিন লিডারও হতে পারবেন না, আর ইএলএস এ কিছু করতেও পারবেন না। 2 মাসও যদি মাইনে না পান, তবু নিশ্চিন্তায় ঘুমোতে যদি পারেন, তাহলে ভাববেন আপনি ইএলএস এর নেক্সট অ্যাচিভার আপনিই হতে চলেছে। কারণ বিশ্বাস, ঠিক আছে, বিশ্বাস একটা বড় জিনিস। আপনার যদি 100% বিশ্বাস থাকে যে না আমার এই কোম্পানি আমার জন্য সুইটেবল, এবং বিশ্বাস করি আমি পয়সা ঠিক পাবো, এই বিশ্বাস যদি রাখতে পারেন আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তো আমি এখন মঞ্চে ডেকে নেবো প্রদীপ স্যারকে। হাবড়া কাঁপিয়ে বেড়াচ্ছে, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। তো প্রদীপ স্যারের মুখ থেকে শুনে নেব যে উনি কতদিন এখানে এসছে, আর এতদিনে কি করেছে, কতজন ওনার নিচে কাজ করছে, ওনার হিস্ট্রিটা ওনার মুখ দিয়েই শুনবো। আর আমাদের এখানে যেগুলো হয় রিয়েল, আমরা কিন্তু কোনো মিথ্যে বা কোনো প্রলোভন দেখাই না কাউকে, যেটা হয় সত্যি আপনি দেখে নিতে পারেন। কারণ প্রত্যেকের ফোনে প্রত্যেকের আইডি আছে, আইডি খুললে দেখতে পাবেন। তো আমরা মিথ্যে কথা কাউকে বলবো না, আর আপনাদেরকেও বলবো মিথ্যে কথা কাউকে বলবেন না, সত্যিটা বলবেন। যে জয়েনিং হলো হলো, না হলো না হলো, আমাদের কিচ্ছু যায় আসে না, বুঝে গেল? কারণ কেউ যদি ইএলএস এ না আসে সেটা তারই লস, তারই ভুল, আমাদের কিছু যায় আসবে না। তো প্রদীপ স্যারের মুখ থেকে শুনে নেব তার কাহিনীটা। থ্যাংক ইউ আমাদের যিনি বড় ব্যক্তির মতন আমাদের পাশে দাঁড়িয়ে আছেন এমডি স্যারকে অনেক ধন্যবাদ। আমি এমডি স্যারের জন্য একটা শ্রদ্ধা। আমার নাম পবিত্র নন্দী, আমার বাড়ি হাবড়া। আমি যখন প্রথম ইএলএস যুক্ত হব, তার আগে সিদ্ধান্ত নিই, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটা সিদ্ধান্ত নিই যে আমি ইএলএস এ যুক্ত হব না হব না। তারপরে আমি এমডি স্যারের বাড়িতে যাই, এবং সেখান থেকে এক জায়গাতে একবারে আমি ম্যাডামের কাছ থেকে বিজনেস প্ল্যান দেখি, সেই মুহূর্তেই আমি জয়েন হই। এবার প্রশ্ন হলো কেন হলাম, কেন ইএলএসটা আমার কাছে 100% সত্য এবং 100% থাকে। আমার কোনো ডাউট ছিল না যে ইএলএসটা ভবিষ্যৎ অনেক 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 উঠতে যাবে। আমি ইএলএস কে ওই 200, 500, 1000 টাকার জন্য আসি। আমি ইএলএস এ যুক্ত হয়েছি ইএলএস এর ভবিষ্যতে। আজকে যারা 500, 1000 পাচ্ছেন, শুধু 500, 1000 এটা ভাববেন না কখনো যে 500, 1000 জন্য এত হয় না। আজকে আমি যখন 500 পেয়েছিলাম, তার আগে আমি 1200 টাকার বুক, অর্থাৎ বিওপি যে ব্রোচিয়ার বুকটা, আমি প্রত্যেকটা আমার যারা ডাউনলাইন তাদেরকে আমি ফ্রিতে দিয়েছি। 1250 টাকা গাড়ি তেল দিয়েছি। আজকে 500 টাকা লাভ করে পেয়েছিলাম। আজকে আমি 3 স্টার এক্সিকিউটিভ হয়েছি, আর আগামী দিনে ডাবল চাউল ডায়মন্ড এক্সিকিউটিভ হওয়ার চেষ্টা করব। এটা আমার প্রতিজ্ঞা।